তখন অর্জুনের রথ ভস্ম হয়ে গেছে। তখন অর্জুন বুঝে গেছে, বলে দেখো আমি রথের মধ্যে স্বয়ং ভগবান বসা, রথের উপরে হনুমান বসা, আর সেই জায়গায় তীর মেরে বান মেরে নিয়ে দিচ্ছে অর্জুনের রথ। বলে তার বীরত্বের আমি প্রশংসা করছিলাম। বুঝে গেছ? তো ধর্মের জয় অবশ্যম্ভাবী, জিত হবেই, সে কলিযুগ হোক আর সত্যযুগ হোক। কোন না কোন ধর্মাচার্যের মাধ্যমে, মহান আত্মার মাধ্যমে এই ভারত ভূমি সুরক্ষিত থাকবেই। এই মুসলিম শাসকরা এত কিছু প্রচেষ্টা করে, এত ধর্মান্তরণ করেছে, ওরা ইচ্ছে করে করে হিন্দুদের মূল যে বিশ্বাস সবচেয়ে বেশি শিবজির উপরে, রামের উপরে, সেই মন্দিরগুলোকে ধ্বংস করেছে। হাজার প্রমাণ রয়েছে। রাম মন্দির, বাবরি মসজিদের ইতিহাস আমরা অনেক জানি। লাখো লোকের বলিদান হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। কিন্তু নরেন্দ্র ভাই মোদীজিকে, আজকের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাবো, যে বাবরের সময়, প্রথম মুঘল সম্রাট বাবর, ওই সময় এই বাবরি মসজিদ তৈরি করেছিল রামলালার মন্দির দর্শন ধ্বংস করে। ওই বাবরের যোগ কেউ ভেবেছিল? মাঝখানে কমিউনিস্টরা, কংগ্রেসের সত্তা, অনেক প্রধানমন্ত্রী এসে গেছে গিয়েছে, কিন্তু 2014-তে নরেন্দ্র ভাই মোদী ওই গুজরাটের ভূমি থেকে এসছে, ওই সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমি থেকে এসছে, আর এসে আমরা দেখেছি আজকে বাবরের চিহ্ন নেই, ওখানে রামলালা বিরাজমান, আর রাম মন্দির নির্মাণ হয়ে গেছে। তার জন্য আমি বলছি, শস্ত্র শাস্ত্র দুইটাই কোন যুগে দরকার। মোদির কাছে শাস্ত্র আছে, শস্ত্র আছে। তার জন্য পাকিস্তান আক্রমণ করলো, মোদি পাকিস্তানকে শাস্ত্র শেখায় না, শস্ত্র শেখায়। পাকিস্তানকে শাস্ত্র নিয়ে গেলে বুঝবে না, এ শস্ত্রের ভাষাই বোঝে। পৃথ্বীরাজ চৌহানও তখন সুলতান মাহমুদকে যদি শস্ত্র বুঝিয়ে দিত, তাহলে মুঘলরা আর মুসলিমরা ভারতবর্ষে ঢুকতে পারত না। ওই আমাদের বড় করে হৃদয়। তার জন্য সন্ত সমাজ ব্যবস্থা, ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি থাকবে, কিন্তু মহারাজ সহি রাজা भी होना चाहिए, সঠিক রাজাও হতে হবে। আর আজকে দিনে তো রাজতন্ত্র নেই, সঠিক প্রধানমন্ত্রী হতে হয়। তার জন্য আমরা সুরক্ষিত, কার জন্য? কারণ কি আমাদের কাছে নরেন্দ্র ভাই মোদীর মতো, যিনি পাকিস্তানের কাছে চিঠি আদান প্রদানের ব্যবস্থা করেন না। মুম্বাইতে হয়েছিল, কংগ্রেসের সত্তা থাকাকালীন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, এর চাইতে অনেক বেশি মানুষকে নির্মমভাবে মুম্বাইতে হত্যা করে 26/11 নির্মমভাবে, সবাই জানি। পশুর মতো, চিঠি পিঁপড়ার মতো হত্যা করা হয়েছিল AK-47 দিয়ে। কিন্তু শুধু আমেরিকাতে ইউএনএ চিঠি আনা নেওয়া যাওয়া এসব করছিল, নরেন্দ্র ভাই মোদী আমেরিকাতে চিঠি পাঠাননি। নরেন্দ্র ভাই মোদী যারা মেরেছে 100 কিলোমিটার ভিতর ঢুকে মিসাইল পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তার জন্য আমি বলি, শস্ত্র ও শাস্ত্র দুটোটাই দরকার। আমরা হিন্দুদের মধ্যে জাতপাতে ভেদাভেদ করি না, আপনি ভালো জানেন। যতদিন হিন্দুত্ব ও ভারতীয়ত্ব সনাতন আছে, ততদিনই ভারতের অস্তিত্ব আছে। বাংলাদেশে আমাদেরই তো ছিল,
কি হয় আপনাদের পার্শ্ববর্তী দেখুন না, পাকিস্তানও তো আমাদেরই ছিল। কি হয় দেখুন না, তার জন্য চিত্ত মারা চলে গেছেন। উনি বলছিলেন যে ধর্মান্তর ব্যবস্থার মধ্যে আপনারা সবাই মিলে কাজ করুন যাতে না হতে পারে। ভারত থাকলেই আমাদের সনাতন থাকবে, এটা আমি বলি না, সন্ত সমাজ বলে। আর কমিউনিস্টদেরকেও না বললে নাই হবে। এরা তো বলতো, এখনো বলে, ধর্ম মানে আফিমের নেশা, মন্দিরে যাওয়ার দরকার নেই, প্রভুর প্রার্থনা করার দরকার নেই। তার পরিণাম তাদের এই ব্যবস্থায় মানুষরূপী অসুর তৈরি হয়। আর আমাদের যে ব্যবস্থা, সনাতনী ব্যবস্থা, তাতে রাজনীতিবিদ তৈরি হবে, টেকনিশিয়ানও তৈরি হবে, ডাক্তারও তৈরি হবে, কৃষকও তৈরি হবে, অটো ড্রাইভারও তৈরি হবে, রাজমিস্ত্রিও তৈরি হবে, সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হবে। আমি আশা করি এই আজকে লাস্ট ডে, আজকে যে অন্তিম দিন এই ধর্ম সম্মেলনের, আপনারা সবাই জানেন ভাই আমি পলিটিক্যাল ব্যক্তি, কিন্তু সমাজে তো কাজ করি। আমার কথাবার্তার মধ্যে সেই বিষয় আসবেই, হয়তোবা মহারাজ লোক এদের ওনারা কটাক্ষ করবেন না, কিন্তু এখন মহারাজদেরকে করতে হয়। আমি দেখেছি বড় বড় মহারাজরা আজকে সেই জায়গায় বলতে হয়। আমি দেখেছি কুলিতে, মুভিতে জানি আছে, অমিতাভ বচ্চন মুভি, পুরনো কুলি নাকি এটা কুলি মানে কুলি না, এগুলা কুলি মনে কুলি। অমিতাভ বচ্চন তো জানে তো, তার মধ্যে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারকে দেখায় অমিতাভ বচ্চন ধর্ম টর্ম কিছু মানে না, নাস্তিক। আবার উনি জেনে যান ওনার যে বিল্লা নাম্বার কত, 786, আবার মানে কেমন মুভি, ধর্ম না মানে তো ওটা মানবে না। তারপরে কিভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে মানুষকে প্রভাবিত, আর যে মানে না নাস্তিক তো কিচ্ছুই মানবে না, সে মানে না নাস্তিক দেখান। ওর মা যখন বলে প্রসাদ খেয়ে নে, অমিতাভ বচ্চন বলে না না এই মন্দির টন্দির প্রসাদ আমি মানি না। আবার উনি ওনার উপরে গুলি চালায় 786 লাগলে আবার বেঁচে থাকা। কি লীলা কমিউনিস্ট মানুষের ব্যাপার। তো আমি আশা করি আমি কি বলেছি আপনারা বুঝতে পারেন। আপনাদের উপরে নির্ভর করে আপনাদের দেশ কেমন হবে, আপনাদের উপরে নির্ভর করে আপনার রাজা কেমন হবে, আপনাদের উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ কেমন হবে। এখন যখন নরেন্দ্র ভাই মোদীর মতো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বানিয়েছেন, তখন আপনাদের মনের আশা ও বাবর থেকে শুরু করে হাজারো বছর হয়ে গিয়েছে, এই সে নরেন্দ্র ভাই মোদী পূরণ করে দিয়েছে রাম মন্দির নির্মাণ করে। আমি আশা করি কলিযুগ, কলিযুগের শস্ত্র আর শাস্ত্র দুইটাই দরকার। আমরা দেখেছি ইতিহাসে ভারত আপনার দিকে হোক, ভারতবর্ষের কৃষি সমাজ হোক, ভারতবর্ষের আর্থিক ব্যবস্থা হোক, একসময় দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী ব্যবস্থা, সমৃদ্ধশালী ব্যবস্থা
এই সনাতনী ভারতে ছিল। আমরা সেই ইতিহাস অনেকেই জানি যে সুলতান মাহমুদ যখন ভারতবর্ষকে বারবার আক্রমণ করে মধ্যপ্রাচ্য থেকে এসে, ওখানে খাওয়া দাওয়া কোনো কিছু নেই, মরুভূমি। আজকে তেল এসছে, পেট্রোলিয়াম এসছে, তার জন্য পয়সা এসছে, কিচ্ছু ছিল না, মরুভূমি, জল পাওয়া যায় না, জায়গা ওরা মতো ঘুরে বেড়ায়। এই ভারতবর্ষ স্বর্ণের দেশ, সোনার দেশ, সমৃদ্ধিশালী দেশ, ও সুদূর মধ্যপ্রাচ্য থেকে এসে লোকেরা ছিল পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে সবার আক্রমণ করে সবার হেরেছে। ভারতের ভারতীয় সনাতন, ভারতের পরম্পরা, ভারতের রাজপুতটা ধর্ম সবার পরাজিত হওয়ার পরে যেইমাত্র সুলতান মাহমুদ মাপ চায়, রাজধর্ম, রাজপুতের ধর্ম, ভারতীয় রীতিনীতি ওকে ছেড়ে দিত। 17 বার যখন সুলতান মাহমুদ আক্রমণ করলেন, পৃথ্বীরাজ চৌহান হারলেন, তখন কিন্তু সুলতান মাহমুদ পৃথ্বীরাজকে মাফ করেনি, মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। তার জন্য বলেছিলাম কলিযুগে শস্ত্র শাস্ত্র দুইটা দরকার। শাস্ত্র লাগবে, শস্ত্র লাগবে।